আসসালামু আলাইকুম। প্রতিদিনকার ন্যায় আজকে আমার একটা টপিকস হচ্ছে সেক্সুয়াল পেইন। যখন আপনি যৌন কার্য করতে গেলেন তখন যে ব্যথা অনুভব হয় বা ব্যথা, এটার আসলে অনেক ধরনের কারণ আছে। সেই কারণগুলো আসলে আমাদের অনেকের কাছেই অজানা, এবং এই ব্যথা যে আপনার মানসিক এবং দৈহিক স্বাস্থ্যের উপরে অনেক প্রভাব ফেলতেছে, সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। এই সেক্সুয়াল পেইন ইজ এ ডিফারেন্ট টপিকস, আলাদা টপিকস, এবং এই টপিকসের আন্ডারে আমাদের পুরুষ এবং মহিলাদের সবারই অনেক ধরনের রোগ আছে। তার মধ্যে কমন হচ্ছে ইনফেকশন, এটা পুরুষেরা হইতে পারে, মহিলারা হইতে পারে। আদার দেন দ্যাট কয়েকটা ডিজিজ আছে, একটারে বলে পেইরোনিস ডিজিজ, এবং সামটাইমস আমি যেহেতু পেইন স্পেশালিস্ট, আমরা যেটা পাই, যেটা খুব কমন, সেটা হচ্ছে ডিসপেরিউনিয়া আফটার ফার্স্ট চাইল্ড বার্থ অ্যান্ড ক্রনিক পেইন সিনড্রোম বা ডিসপেরিউনিয়া আমরা বলতে। সেই পেইন যখন থাকে বা ব্যথা যখন থাকে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময়, তখন এই সেক্স আসলে এনজয়েবল হয় না। সেইটা আসলে এই তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিপর্যয় ঘটাইতে থাকে ধীরে ধীরে, এবং সেইটা শেকিনেস বা শাইনেসের কারণে মানুষ অ্যাভয়েড করে। অ্যাভয়েড করতে করতে এক সময় আসে যখন সে আর পারতেছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু ততক্ষণে রোগ আসলে অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে। এটার আসলে যতটুকু উপকার পাওয়ার কথা প্রথম দিকে, যদি আপনি কনসাল্ট করেন কোনো এক্সপার্ট হেলথ কেয়ার প্রফেশনালের সাথে, ততটুকু আসলে সমস্যার সমাধান করা সম্ভব হয় না। এটা একটা অ্যাওয়ারনেস টপিকস বলতে পারেন, তদুপরি একটা চিকিৎসা সংক্রান্ত টপিকসও বলা যায়। এবং আমি প্রতিনিয়ত এইসব রুগী পেয়ে থাকি এবং এইসব রুগীদের আমি ডিল করতেছি, এবং যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই মেসেজ আকারে দেওয়াটা জরুরি, যে আপনারা লজ্জিত হওয়ার কিছু নাই। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখা বা স্বাস্থ্যের সম্বন্ধে স্বাস্থ্যের এক্সপার্টদের সাথে কথা বলা, এটা আপনার একটা যুগোপযোগী এবং ভালো সিদ্ধান্ত, যে আপনি লজ্জিত না হয়ে আপনার এই সেক্সুয়াল পেইন বা এই রিলেটেড যত প্রবলেম আছে, সেটা আপনি আপনার একজন হেলথ কেয়ার প্রফেশনাল বা ডাক্তারের সাথে খুলাসা করেন। এবং আমাদের যেটা প্রবলেম এজ এ কনজারভেটিভ সোসাইটি, আসলে কনজারভেটিভ মিনস আমি বাংলাদেশের ক্ষেত্রে বলবো সেটা কুসংস্কার। সেই কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ বা কথাবার্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ইসলাম এবং কোরআন সবগুলাতেই আপনার এই সেক্সুয়াল পেইন বা যৌন সমস্যা নিয়ে কথা বলাকে কোনো জায়গায় নিষেধ করা হয় নাই। সেখানে আপনাকে বরঞ্চ আরো আগ্রহ প্রকাশ করা হয়েছে যে আপনি আপনার স্বাস্থ্য সম্বন্ধে জানেন, এবং এই স্বাস্থ্যটা কি, স্বাস্থ্যটা এই সেক্সুয়াল হেলথও আপনার স্বাস্থ্যেরই একটা অংশ। সেটা বরঞ্চ আপনি জেনে প্র্যাকটিস করাটা আপনার জরুরি। এবং আমি বলবো আপনারা নীরবতা ভেঙে আসুন আমরা এই সেক্সুয়াল পেইন রিলেটেড ডিজিজেস এবং এগুলার চিকিৎসা সম্বন্ধে সচেতন হই। এটা আমাদের আসলে ইনিশিয়াল পর্ব। এইটার আসলে কন্টিনিউয়াস একটার পর একটা ভিডিও আসতে থাকবে, এই সেক্সুয়াল পেইন অ্যান্ড রিলেটেড টু মেডিকেল ডিজিজেস, এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে যাব কি কি রোগের কারণে এই ধরনের পেইন হইতে পারে এবং এই পেইনগুলোর চিকিৎসা কি। আমাদের কাছে যত বিজ্ঞান দিন দিন আগাচ্ছে, ততই চিকিৎসা সেবা আগাচ্ছে। আমি আরেকটা জিনিস আমার কোরআন এবং সুন্নাহর আলোকে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রোগ সৃষ্টি করে দিয়ে বলে দিয়েছেন যে এইটার সবগুলার কিউর আমি দিয়ে দিছি, মানে এইগুলা সব ভালো হওয়ার ঔষধও আমি পৃথিবীতে দিয়ে দিছি। তাইলে আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক থাকার কথা না, এবং উনি কখনো মিথ্যা বলতে পারেন না। কথা থেকে যদি আমি আগাইতে থাকি, তাইলে যে কোনো রোগের চিকিৎসা নাই সেটা বলা যাবে না। সেটার চিকিৎসা আছে, হয়তো বা আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই, দ্বার প্রান্তে পৌঁছাতে পারি। আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক দূর আগাইছে, আমাদের বাংলাদেশে সেই চিকিৎসা বিজ্ঞানের আসলে রিসার্চ বা গবেষণাটা অনেক কম। সেই ক্ষেত্রে আমরা যারা বাইরে থেকে এগুলা নিয়ে রিসার্চ করে পড়ালেখা করে আসি, আমরা কিছু জানতে পারি, তারপরে বাংলাদেশে আসার পরে এটা নিয়ে আর রিসার্চ হয় না। এইখানে থেকে আমি যতটুকু জেনে আসলাম সেটা দিয়ে আমি চিকিৎসা করতে থাকি। বাট এখন যুগ হচ্ছে অনলাইনের, আমরা কন্টিনিউয়াস আপ টু ডেট হতে পারবো, আপনার নতুন নতুন চিকিৎসা আপনাদেরকে জানাতে পারবো। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।